শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ মে ২৪ বৈশাখ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, এবার পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি। আজ থেকে প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাকআউটের ঘোষণা। এবার ভারতে বন্ধ করা হলো পাকিস্তানের সকল চলচ্চিত্র, গান, ওয়েব সিরিজ। এদিকে এবার পাকিস্তানের রেডার সিস্টেমই ধ্বংস করল ভারত। অপারেশন সিন্দুরের পরেই দেশের ১৫টি শহরে হামলার চেষ্টা। উল্টে পাকিস্তানের এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দিল ভারত। বরাকের বিভিন্ন স্থানে কালবৈশাখী তাণ্ডব, ঝড় তুফান। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। অন্ধকারে রয়েছে বরাকের বিভিন্ন স্থান। কালবৈশাখীর তাণ্ডব সাদারাশির নয়াগ্রামে। বসতগৃহ ভূপতিত হয়ে আছড়ে পড়ল ঘুমন্তদের উপর। অল্প বৃষ্টিতেই মিনি বন্যা শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে। চরম ভোগান্তি জনগণের। অভিযোগ বিজেপি চালিত শ্রীভূমির পুরসভার দিকে। ১০০ জঙ্গি নিকেশ। সর্বদল বৈঠকের পর অপারেশন সিন্দুর নিয়ে বড় ঘোষণা। হামলা হলে ফের প্রত্যাঘাত হবে। সর্বদল বৈঠকে বড় ঘোষণা। পাক বধে সর্বদলীয় বৈঠকে ঐকমত্য সবাই। দেশের কল্যাণে পাশে থাকার বার্তা খার্গে, রাহুল এবং আসাদুদ্দিন ওয়াইসিরও। আবি পিকচার বাকি হে, বড় ইঙ্গিত ভারতের প্রাক্তন সেনা প্রধানের। এবার দেশে ৪০০টি বিমান বাতিল। বন্ধ ২৭ বিমানবন্দর। গৌহাটি থেকে শকুবি পর্যন্ত রেল চলাচলের ঘোষণা। হাতে আর মাত্র ৩৫ দিন। ৩৫ দিন পর পাকিস্তান ধুঁকবে জলের অভাবে। এবং শেষ খবরটি, বদরপুর বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। গ্রাহকদের মাথায় হাত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রথম রাজ্য হিসাবে দেশের পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি। আজ থেকে প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বহাল থাকবে ব্ল্যাকআউট। পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি করে ব্ল্যাকআউটের ঘোষণা। এদিকে ভারতে নিষিদ্ধ করা হলো পাকিস্তানের সব চলচ্চিত্র, গান, ওয়েব সিরিজ। ভারতে নিষিদ্ধ করা হলো পাকিস্তানের চলচ্চিত্র, গান, ওয়েব সিরিজকে ধরে সকল ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টও আজ ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তানের রেডার সিস্টেমই ধ্বংস করল ভারত। অপারেশন সিন্দুরের পরেই দেশের ১৫টি শহরে হামলার চেষ্টা। উল্টে পাকিস্তানের এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দিল ভারত। জানা গেছে, এবার ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের। ভারতের ১৫টি শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের। রুখে দিল ভারত। টার্গেট করা হয়েছিল শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়, বাটিন্ডা, আদমপুর, লুধিয়ানা, অবন্তিপুরা, জম্মু, জলন্দর, অমৃতসর, কপুরতলা, নালফলরি, উত্তর লইবুজ। হামলার চেষ্টা করা হয়েছিল ১৫টি শহরে। হামলার আজ পেশ সক্রিয় হয় ভারতীয় সেনা। রাশিয়া থেকে কেনা S-৪০০ অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড এর এবং এয়ার ডিফেন্স সিস্টেমে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। কালবৈশাখী ঝড় তুফানের তাণ্ডব বরাকের বিভিন্ন স্থানে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। অন্ধকারে রয়েছে বরাকের বিভিন্ন স্থান। নেই বিদ্যুৎ পরিষেবা। কালবৈশাখীর তাণ্ডব সাদারাশির নয়াগ্রামেও। বসতগৃহ ভূপতিত হয়ে আছড়ে পড়ল ঘুমন্তদের উপর।
বেলাগাম ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, উপড়ে ফেলেছে গাছগাছালি, অবরুদ্ধ গ্রামীণ রাস্তাঘাট, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও, বসতগৃহ ভূপতিত হয়ে আছড়ে পড়ল ঘুমন্তদের উপর, খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে দিনমজুরের পরিবারের। কালবৈশাখীর তাণ্ডব সাদারাশির নয়াগ্রামের বিভিন্ন স্থানে, বরাকের বিভিন্ন স্থানে ঝড় তুফানের তাণ্ডবে অন্ধকারে রয়েছে বিভিন্ন স্থান, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ পরিষেবা নেই বরাকের বিভিন্ন স্থানে। আজ সর্বদল বৈঠকের পর অপারেশন সিন্দুর নিয়ে বড় ঘোষণা, 100 জঙ্গি নিকেশ। অপারেশন সিন্দুর নিয়ে বড় ঘোষণা, অপারেশন সিন্দুরে 100 জঙ্গির মৃত্যু, হামলা হলে ফের প্রত্যাঘাত হবে। নিজে উপস্থিত ছিলেন না, তবে সর্বদল বৈঠকে দেশবাসী তথা বিরোধীদের বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের সামনে প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করে শোনান। রাজনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনটাই দাবি। জানা গেছে, অপারেশন সিন্দুর সম্পর্কে তথ্য দিতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, এই অভিযানে অন্তত 100 জন পাক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান যদি ফের হামলা চালায় তাহলে আবার প্রত্যাঘাত করবে ভারত। অপারেশন সিন্দুরের একদিন পরই এ নিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে সর্বদল বৈঠকের ডাক দেয় সরকার। আজকের বৈঠকে বিরোধীদের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব। দেশে এবার 400টি বিমান বাতিল, বন্ধ 27 বিমানবন্দর। অপারেশন সিন্দুরের পর দেশ জুড়ে অন্তত 400 বিমান বাতিল করা হয়েছে। একই সঙ্গে 27টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 10 মে সকাল 5:30 পর্যন্ত এই বিমানবন্দরগুলোতে কোনো যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না। আগে 18টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন তা বেড়ে হলো 27। শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীনগরের পাশাপাশি তালিকায় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, বাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, বুনতার, সিমলা, গাগ্গাল, ধরমশালা, কিষানগড়, জয়সলমীর, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশদ, ভুজ, গোয়ালিয়র এবং হিন্দন বিমানবন্দর। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট, আকাশ এয়ারের মতো উড়ান সংস্থাগুলি ইতিমধ্যে বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অল্প বৃষ্টিতেই মিনি বন্যা শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে, অভিযোগ বিজেপি চালিত শ্রীভূমির পুরসভার দিকে। অল্প বৃষ্টিতেই মিনি বন্যা, জলমগ্ন শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা। শহরের জল নিষ্কাশনের জন্য কেন ব্যবস্থা গ্রহণ করা হয় না, অভিযোগ স্থানীয়দের। সামান্য বৃষ্টিতেই শহরের এমন দুরবস্থায় অভিযোগের আঙ্গুল বিজেপি শাসিত শ্রীভূমি পুরসভার দিকে। জমা জল মারিয়ে চলাফেরা করছেন স্থানীয় জনগণ। চরম ভোগান্তির মধ্যে পড়েছেন শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের জনগণ। গৌহাটি থেকে শকুবি পর্যন্ত রেল চলাচল। নাগাল্যান্ডের চুমাইকেদিমা জেলার শকুবি রেলওয়ে স্টেশন বৃহত্তর চুমাইকেদিমা অঞ্চলে রেল পরিষেবা প্রদান করেছে। 2টি প্ল্যাটফর্ম এবং 3টি ট্র্যাক বিশিষ্ট স্টেশনটি ধনশিরি-জুবজা লাইনে চালু হওয়া প্রথম স্টেশন। এই স্টেশনে প্রতিদিন অরুণাচল প্রদেশের নাহারলাগুন থেকে গৌহাটি এবং লামডিং হয়ে ডনিপোলা এক্সপ্রেস ট্রেন চলাচল করে।
এছাড়া গৌহাটি থেকে একটি যাত্রীবাহী ট্রেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেলে শকুবিতে যায় এবং বুধবার ও শুক্রবার সকালে শকুবি থেকে গৌহাটি থেকে ফিরে আসে। হাতে আর মাত্র ৩৫ দিন, এবার শুকিয়ে আসছে ড্যামের জল। ৩৫ দিন পর পাকিস্তান দুঃখবে জলের অভাবে, তেমনটাই ইঙ্গিত মিলল একাধিক রিপোর্টে। জানা গেছে এই ড্যামের জল পুরোপুরি শুকিয়ে গেলে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে তীব্র জল সংকট দেখা যাবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসলামাবাদের ৫০ কিলোমিটার দূরে অবস্থিত খানপুর ড্যামের জলের উপর অনেকটাই নির্ভরশীল গোটা দেশ। খানপুর ড্যামের জল ক্রমে শুকিয়ে আসছে, অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জল সংকটের যে আশঙ্কা দেখা গিয়েছিল তাই এবার সত্যি হতে চলেছে। এবার শেষ খবরটি, বদরপুর বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, গ্রাহকদের মাথায় হাত। ফের বদরপুর বাজারে প্রায় সব পণ্যই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছ, মাংস এবং সবজির বাজার দিন দিন আরও চড়া হচ্ছে। কোনো এক অজানা কারণে শাকসবজির দাম লাফিয়ে বাড়ছে। খোলা রয়েছে জাতীয় সড়ক, রেলপথ, তারপরও বদরপুর বাজারে কাঁচা সবজির আকাশ ছোঁয়া দাম কেন? এমন প্রশ্ন ক্রেতাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সবকটি সবজির দাম ৮০ থেকে শুরু করে ১০০ টাকা। দিন দিন সবজির দাম বৃদ্ধি পেয়েছে জ্যামিতির হারে। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল, তাই দাম বেড়েছে। বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতা সাধারণের। বেশি দামে কেউ পণ্য বিক্রি করলে প্রশাসন আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেও বিক্রেতারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।